বেলা উঠেই রান্না বান্নার ঝামেলা আর ভালো লাগে না বাবা। আজকে বানাচ্ছি কিন্তু কাঁচকলা আলু দিয়ে একেবারে সিম্পলভাবে তেলাপিয়া মাছের ঝোল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর নুন হলুদ দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য একটুখানি। আর এত বাটাবাটি মশলা আমার একদমই ভালো লাগে না, জানোই তো আমার একটুখানি সমস্যা আছে, তো বাটাবাটি মশলা খুব কমই এখন ব্যবহার করি। তো এখানে কিন্তু চিরা কাঁচা লঙ্কা দিয়েই আমি করে নিলাম তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোল। তো চলো, ঝোল তোমাদের সাথে গল্প করতে করতে সবজিটাও কষানো হয়ে গেল এবং ঝোলটাও দিয়েছিলাম, ঝোলটাও কিন্তু ফুটে গেছে। এবার চলো মাছগুলো দিয়ে দিই এর মধ্যে। তো এরকম হালকা পাতলা রান্না খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু চটপট জানাও বন্ধুরা। সকালবেলা উঠেই একটাই চিন্তা, কী খাবো কী রান্না করব, এটাই কিন্তু সবার মাথায় ঘুরে, তাই না? তো প্রত্যেক দিনই কিছু কিছু ভিন্ন ভিন্ন রান্না তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর কি। হয়তো সেই রান্নাগুলো তোমাদের কেমন লাগে জানি না, তো আমি যেরকম করে করি সেরকমভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমি কুক করে নিই। কিছুক্ষণ কুক করে নিয়েছি, এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি রোস্টেড জিরে গুঁড়ো। একটু কাঁচা জিরে গুঁড়ো তো দিয়েইছি, আর সামনে কিন্তু একটু সামান্য রোস্টেড জিরে গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে চলো কিছুক্ষণ কুক করে নিই এটাকে। তো কে কে পছন্দ করি হালকা পাতলা রেসিপি চটপট জানাও কিন্তু। একেবারে কাঁচা লঙ্কা চিড়ে করেছি, কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করিনি আমি। তো দেখো রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার যেটা ছাড়া আমার রান্না অসম্পূর্ণ, অনেকে ভাবতেই পারো কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করছো, তার মধ্যেও ধনেপাতা দিচ্ছ দিদিভাই। কিন্তু আমি ধনেপাতাটা পছন্দ করি গো, ওই জন্য আমি ধনেপাতা প্রত্যেকটা রান্নাতেই দেওয়ার চেষ্টা করি। তো ধনেপাতা দিয়ে দিলাম। তো চলো, রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল। এবার চলো ভাত বেড়ে নিয়ে বসে পড়ি, লাঞ্চের ভাতটাও নেমে গেছে। ঝটপট জানাও বন্ধুরা কেমন লাগলো তোমাদের।